আহমদ বিন হাম্বল বলতেছে, আমি এত বছর হাদিস কালেকশন করি, এত বছর আমি হাদিস পড়াই, আমি মুস্তাজাব দাওয়া হতে পারি নাই, উনি মুস্তাজাব দাওয়া। তখন যুবককে বলল, আমি আমার জীবনে যত দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কবুল করে নিয়েছেন, একটা দোয়া বাদে। তখন আহমদ বিন হাম্বল কি বলছে, কি দোয়া? তখন যুবক বলতেছে, আমার আশা ছিল এই জমানার বড় আলেম, বড় মুহাদ্দিস, আমার আশা তিনাকে একবার দেখার জন্য। সুবহানাল্লাহ, ওনার বড় আশা আহমদ বিন হাম্বলকে দেখার জন্য। তখন আহমদ বিন হাম্বল বলতেছে, তোমার এই দোয়াটা আজকে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মুখ ছেড়ে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না শিয়ালয়, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। হেরা গোহাই তোমারি দেন, আসমান থেকে নামে আল কোরআন, বাংলো সবার বল তোমারই উপরে, আসলো কোরআনে ছায়া তলে। খালেদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মুখ ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি খুশি হইলে কি কাজ করেন? আপনি খুশি হইলে কি কাজ করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে মুসা, আমি যখন খুশি হই তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঘরে কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ যখন খুশি হন তিনটা কাজ করেন। এক নম্বর, আমি বান্দার ঘরে কন্যা সন্তান দান করি। দুই নম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন মেহমান পাঠাই। সুবহানাল্লাহ। এক নম্বর কন্যা সন্তান দান করে। অনেক মানুষ আছে সমাজের মধ্যে দেখা যায় মেয়ে সন্তান হইলে মনটা খারাপ থাকে, ছেলে সন্তান হইলে মনটা অনেক বড় খুশি থাকে। মেয়ে দিয়ে কি হবে, বড় হইলে বিয়ের সাথে দিয়ে দেবে, সে চাকরি বাকরি করতে পারবে না। ছেলে হইলে ভালো ছিল,
ছেলে আমাকে কামাই করে খাওয়াবে, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। এই জন্য অনেক মানুষ আছে মেয়ে হইলে মন খারাপ করে, কখনো মেয়ে হইলে মন খারাপ করবেন না। 2 নম্বর, আল্লাহ রব্বুল আলামিন মেহমান পাঠান, তার বাসার মধ্যে মেহমান পাঠান। মেহমান পাঠাইলে অনেক মানুষ বিরক্ত হয়, 2 দিন পর আসে আমাদের বাড়িতে, এটা তো ভালো লাগে না। না, আপনি খুশি হবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়েছে বলে আপনার বাড়িতে মেহমান পাঠাইছে, সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যখন বেশি খুশি হই তখন আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করি, সুবহানাল্লাহ। এই জন্য যখন কন্যা সন্তান হবে, যখন বৃষ্টি হবে, যখন মেহমান আসবে, মনে করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হইয়া এগুলা করছে, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস রহে বান্দা তোমরা বেশি বেশি ইস্তিগফার পড়ো। যারা ইস্তিগফার পড়বে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দান করবে, সুবহানাল্লাহ। আপনি যদি ইস্তিগফারের সাথে 8-এর মতন লেগে থাকেন, আপনি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আল্লাহ রব্বুল আলামিন 5টা জিনিস থেকে আপনাকে বাঁচাবে। চিংগাম যখন বাচ্চারা খায় তখন দেখবেন বাচ্চারা খায় আরেকজনের চুলের মধ্যে দুষ্টামি করে চিংগাম লাগাই দেয়, তখন চিমটা 8-এর মতন লেগে থাকে, আবার সরিষার তেল দিয়ে ওইটা ওঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা 8-এর মতন ইস্তিগফারের সঙ্গে লেগে থাকো, বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যেই বান্দা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বে আল্লাহ রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবে, সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া হইল দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন 1 নম্বর বলেন, যে বান্দা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর গজব তার উপরে কখনো আসবে না, তার উপরে কোনো বিপদ আসবে না, কোনো বিপদ হবে না। বিপদ আমাদের অনেক হয়, রাস্তাঘাটে চলাফেরা করেন, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট আছে, বৃষ্টি হইতেছে, ঠেলার মধ্যে মানুষ নিহত হয়, হাঁটার মধ্যে মানুষ পড়ে যা, হাত পাও ভেঙে যা, গাড়ি ঘোড়া চলতেছেন হঠাৎ করে মরে গেলেন, ডাকাইতে কবলে পড়তে পারেন, রাস্তা কোনো দুর্ঘটনা হয়ে গেল, নৌকা বা জাহাজ লঞ্চে স্টিমার চলতেছেন হঠাৎ ডুবে গেলেন, এরকম বিপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বাঁচাইবে 1 নম্বর, যদি আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি পাঠ করেন। 2 নম্বর, আপনার কখনো টেনশন হবে না, কখনো টেনশন আপনার ভিতরে আসবে না। আমাদের অনেক টেনশন, বাড়ি গাড়ি ধন সম্পদ নিয়ে অনেক টেনশন, কিভাবে বাড়ি করব, কিভাবে টাকা পয়সা কামাই করব, কিভাবে ছেলে সন্তান মানুষ করব, কিভাবে তাদেরকে পড়াশোনা করব, এগুলো অনেক টেনশন আমরা আছি। আল্লাহ রব্বুল আলামিন আপনি যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়েন আস্তাগফিরুল্লাহ পড়েন, এই আপত্তি বিপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন টেনশন থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। 3 নম্বর, আল্লাহ রব্বুল আলামিন এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন আপনি কখনো কল্পনা করতে পারবেন না। 4 নম্বর, যে ইস্তিগফার বেশি বেশি পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন খাস রহমত বরকত তার উপরে নাজিল হতে থাকবে, সুবহানাল্লাহ। 5 নম্বর, যে ইস্তিগফার পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। মুস্তাজাবুদ দাওয়া হলো এমন, দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। এক ঘটনা, আহমদ বিন হাম্বল, এক জমানা তিনি বড় একজন আলেম ছিলেন, আহমদ বিন হাম্বল। তিনি একদিন এক জায়গায় বের হইলেন হাদিস কালেকশনের জন্য। প্রচুর ঠান্ডা, প্রচুর শীতের মধ্যে তিনি বের হলেন। যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে তিনি কি করলেন, এক মসজিদের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে তিনি মনে করলেন প্রচুর ঠান্ডা, বাইরে প্রচুর শীত, আজকে আমি মসজিদে থাকবো। তখন তিনি এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজ আদায় করার পরে মুসল্লিরা সবাই চলে গেল। মুয়াজ্জিন আহমদ বিন হাম্বলকে চিনতে পারে নাই, উনি যে জমানা বড় আলেম চিনতে পারে নাই। তখন মুয়াজ্জিন বলতেছে, আহমদ বিন হাম্বল বলতেছে, মুয়াজ্জিন প্রচুর রাত, আমি একজন মুসাফির সফর সঙ্গী, আমি এক সফর করতেছি, আজকে আমি মসজিদে রাত্রে কাটাবো, তুমি আমাকে থাকার সুযোগ করে দাও। মুয়াজ্জিন বলতেছে, না ভাই এখানে থাকা যাবে না, আপনি এখানে থাকতে পারবেন না, আপনি এখান থেকে চলে যান, অন্য কোথাও চলে যান।
তখন আহমদ বিন হাম্বল বলতেছে, আমি তো ফজরের মুসল্লি, আমি ফজর নামাজ পড়ে আমি এখান থেকে চলে যাব। তখন মুয়াজ্জিন বলে, না ভাই, আপনি এখান থেকে থাকতে পারবেন না, আপনি মসজিদ থাকতে পারবেন না, আপনি চলে যান। মুয়াজ্জিন চিনতে পারে না আহমদ বিন হাম্বলকে, তাকে মসজিদ থেকে বের করে দিল। আস্তাগফিরুল্লাহ পড়লে যে কি ফায়দা সেই সম্পর্কে বিস্তারিত আপনারা এতটুকু যদি মনোযোগ দিয়ে শুনেন আপনারা বুঝতে পারবেন। আহমদ বিন হাম্বল কি করলেন, মসজিদ থেকে বের হয়ে গেলেন। কিছুক্ষণ যাওয়ার পরে আহমদ বিন হাম্বল দূর থেকে দেখতে পেলেন আগুন দেখা যাচ্ছে। আহমদ বিন হাম্বল বলেন, ওইখানে কোনো লোক আছে, আমি ওইখানে যাই। প্রচুর ঠান্ডা, এত শীতের মধ্যে আমি থাকতে পারছি না। আমি আহমদ বিন হাম্বল, ওই যে আগুন দেখা যাচ্ছে, আমি ওইখানে যাব, গিয়ে আগুনের তাপ নেব, তাপ নিলে আমার ঠান্ডা একটু কম লাগবে। তখন আহমদ বিন হাম্বল কি করলেন, ওইখানে গেলেন। গিয়ে দেখতেছে এক যুবক রুটি বিক্রেতা, রুটি বানাচ্ছে আর বিক্রি করে। তখন আহমদ বিন হাম্বল বলেন, আহলান সাহলান, আমি কি আসতে পারি? তখন যুবক বলেন, আহলান সাহলান, স্বাগত, মোস্ট ওয়েলকাম, আপনি আসেন, এখানে বসেন, আপনি আগুন পাবেন, কোনো সমস্যা নাই। তখন আহমদ বিন হাম্বল খেয়াল করে দেখলো ওই যুবক রুটি বানা পরে আস্তাগফিরুল্লাহ, রুটি চুলা মধ্যে দিয়ে পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে পরে আস্তাগফিরুল্লাহ, টাকা বক্সের মধ্যে রাখে পরে আস্তাগফিরুল্লাহ। আহমদ বিন হাম্বল অবাক হয়ে গেলেন। কারণ কি? এই যুবক রুটি বানা পরে আস্তাগফিরুল্লাহ, রুটি সেকে পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে পরে আস্তাগফিরুল্লাহ, কারণ কি? তখন আহমদ বিন হাম্বল যুবককে বলল, হে যুবক, তুমি কেন এত বারবার আস্তাগফিরুল্লাহ পড়ো? আমি দেখতেছি রুটি যখন বানাচ্ছ তখন পড়ো আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চুলার মধ্যে সেকে পড়ো আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বিক্রি করো, টাকা যখন বক্সের মধ্যে রাখো পরে আস্তাগফিরুল্লাহ, কারণ কি? ওই যুবক ডাক দিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ আমার একটা প্রিয় আমল, আমি সবসময় আঠার মধ্যে আস্তাগফিরুল্লাহ, আমি আঠার মধ্যে লাগে থাকি, আস্তাগফিরুল্লাহ আমি সবসময় পড়ি, আস্তাগফিরুল্লাহ আমার প্রিয় আমল। এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আহমদ বিন হাম্বল অবাক হয়ে গেলেন, আনা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া? তখন যুবক বলেন, না, আনা মুস্তাজাবুদ দাওয়া, আমি মুস্তাজাবুদ দাওয়া। আমার জীবনে যত দোয়া করেছি আমি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সব দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আহমদ বিন হাম্বল বলতেছে, আমি এত বছর হাদিস কালেকশন করি, এত বছর আমি হাদিস পড়াই, আমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারি নাই, উনি মুস্তাজাবুদ দাওয়া। তখন যুবককে বলল, আমি আমার জীবনে যত দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কবুল করে নিয়েছেন, একটা দোয়া বাদে। তখন আহমদ বিন হাম্বল কি বলছে, কি দোয়া? তখন যুবক বলতেছে, আমার আশা ছিল এই জমানার বড় আলেম, বড় মুহাদ্দিস, আমার আশা তিনাকে একবার দেখার জন্য। সুবহানাল্লাহ। ওনার বড় আশা আহমদ বিন হাম্বলকে দেখার জন্য। তখন আহমদ বিন হাম্বল বলতেছে, তোমার এই দোয়াটা আজকে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিল। যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেন। আমার দোয়া, আমার মনে অনেক বড় আশা আহমদ বিন হাম্বলকে দেখে যেন আমি মরতে পারি, তার বুকের সাথে যেন আমার বুক মিলাইতে পারি। তখন আহমদ বিন হাম্বল বলতেছে, হে যুবক, তুমি কোনো টেনশন করো না, এই দোয়া আজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আহমদ বিন হাম্বলকে দেখার জন্য দূরে কোথাও যাওয়া যাবে না, আহমদ বিন হাম্বল তোমার দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন আহমদ বিন হাম্বল বলতেছে, আমাকে দেখার জন্য দূরে যাওয়া লাগবে না, আমি আহমদ বিন হাম্বল। সুবহানাল্লাহ। এর জন্য আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই আমলগুলো বেশি বেশি করবেন। যে কাজে করেন, হাঁটা চলাফেরার মধ্যে, কাজ কর্মের মধ্যে 24 ঘন্টা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।